4 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় বৈঠকে দরুদ পড়ে ফেললে কি সাহু সেজদা দিতে হবে? হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এই ব্যাপারে কাকে দোষারোপ করতে হবে, ইয়াজিদকে নাকি কুফাবাসীকে? মাঝে মধ্যে আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা আমাদের মনে আসে, এতে কি গুনাহ হবে? 4 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় বৈঠকে দরুদ পড়ে ফেললে কি সাহু সেজদা দিতে হবে? 4 রাকাত বিশিষ্ট সালাত তথা জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত ও ইশার 4 রাকাত বিশিষ্ট সালাত আমরা যদি আদায় করি এবং দ্বিতীয় বৈঠকে যদি দরুদ পড়ে ফেলি এবং এক বাক্য পরিমাণ পড়ে ফেলি, তাহলে হানাফি মাসলাক অনুযায়ী আমাদেরকে অবশ্যই সাহু সেজদা দিতে হবে। অনেক ফকি বলেছেন সাহু সেজদা দিতে হবে না, কিন্তু হানাফি ফিক অনুযায়ী অবশ্যই সাহু সেজদা দিতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এই ব্যাপারে কাকে দোষারোপ করতে হবে, ইয়াজিদকে নাকি কুফাবাসীকে? হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। মূলত কুফাবাসী তাকে হাজার হাজার চিঠি পাঠিয়ে ইনভাইট করেছেন। তিনি যখন তার ভাই মুসলিমকে পাঠিয়েছিলেন, চাচাতো ভাই, তিনিও ভালো অনুকূল পরিবেশ দেখে তাকে চিঠি পাঠিয়েছিলেন যে আপনি চলে আসুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এলেন, তখন তারা 180 ডিগ্রি ঘুরে গেল, অর্থাৎ তাদের চোখের পানি শুধুমাত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য ছিল, কিন্তু লোকবল, টাকা পয়সা, অর্থকড়ি সব ছিল ইয়াজিদের জন্য। এই কারণে কুফাবাসী এজন্য সবচাইতে বেশি দায়ী, অর্থাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের জন্য ইয়াজিদ বা জিয়াদ যতটুকু দায়ী, তার চাইতে বহুগুণে বেশি দায়ী হচ্ছে কুফাবাসী। কেননা তারা তাকে ডেকে এনেছে, ডেকে এনে তারা দূরে সরে গিয়েছে। আমাদের দেশে একটি প্রবাদ বাক্য আছে যে গাছে তুলে দিয়ে মই নিয়ে যাওয়া। কুফাবাসী এই কাজটি করেছেন, অতএব কুফাবাসীর দোষই এখানে সবচাইতে বেশি। মাঝে মধ্যে আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা আমাদের মনে আসে, এতে কি গুনাহ হবে? আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা পোষণ করতে হবে। যদি কোনো খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে আমাদের মনে আসে, তাহলে অবশ্যই সেটা থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। আমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করতে পারি। এবং আমাদের যখনই কোনো কুধারণা আসবে আল্লাহর প্রতি, যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, আল্লাহ যদি রিজিক দাতা হয় তাহলে আমার রিজিক এত কম কেন, কেন বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে ফিলিস্তিনের মানুষ কেন অনাহারে থাকছেন, আল্লাহ তো রিজিক দাতা, অথচ সৌদি আরবের অনেক মানুষ বা ধনী রাষ্ট্রের অনেক মানুষ লক্ষ লক্ষ টাকার খাবার অপচয় করছে, আর আফ্রিকার দেশগুলোতে বা ফিলিস্তিনের শিশুরা তারা অভুক্ত থেকে দিনাতিপাত করছে। আল্লাহ কেমন রিজিক দাতা? এই জাতীয় কোশ্চেন যদি মনের ভিতরে আসে, সাথে সাথে আউযু বিল্লাহ পাঠ করব, নাউযু বিল্লাহ পাঠ করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব, তাহলে ইনশাআল্লাহ আমরা সেখান থেকে কামব্যাক করতে পারবো। সাহাবায়ে কেরামগণ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুন্দর সলিউশন দিয়েছিলেন। অতএব আমরা সেই সলিউশন অনুযায়ী বলতে পারি যে আমরা যদি ফিরে আসি, সেটার উপর অটল অনল না থাকি, সেটাকে বাস্তবায়ন না করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এজন্য ক্ষমা করে দিবেন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।